গভীর রাতে একজন বয়স্ক লোক শৌচকাজের জন্য জঙ্গলের ভেতরে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন অদ্ভুত একটা শব্দ ভেসে আসে, কোনো কিছু চাবানোর শব্দ। তবে লোকটা এতে খুব একটা পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ ওপর থেকে তার মাথায় পানির মতো কিছু একটা এসে পড়ে। লোকটা মাথায় হাত দিতেই পুরো হাত লাল রক্তে ভরে যায়। তখনই ওপর থেকে একটা মরা মুরগি এসে তার হাতে পড়ে। লোকটা ভয়ে ভয়ে ওপরে তাকাতেই দেখে গাছের ওপরে একটা মেয়ে বসে আছে, আর মেয়েটা মুরগির রক্ত খাচ্ছে। লোকটা তো প্রচন্ড ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু মেয়েটা এসে তার সামনে উল্টো হয়ে ঝুলতে থাকে। তাই লোকটা এবার পেছন দিকে দৌড়ে পালিয়ে যায়। সেই গ্রামে রেখা নামের একটা মেয়েও থাকে। একদিন রেখা স্নান করার জন্য যেই বাথরুমের দরজা খোলে, তখনই সে দেখে বাথরুমের ভেতরে একটা মেয়ে খুব অদ্ভুতভাবে বসে আছে। হঠাৎ মেয়েটাকে দেখে রেখা খুব চমকে যায়। রেখার দাদিও সেখানে আসে, কিন্তু দাদি মেয়েটাকে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র রেখাই মেয়েটাকে দেখতে পাচ্ছিল। তার মানে রেখা খালি চোখে ভূত আর আত্মাদের দেখতে পায়। এরপর রেখার দাদি তার বাবার সাথে কথা বলছে, কিন্তু রেখার বাবা রেখাকে একদম সহ্য করতে পারে না, কারণ রেখার জন্মের সময়ই তার মা মারা যায়। তাই রেখার বাবা মনে করে রেখা একটা অপয়া আর অলক্ষী মেয়ে।